হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। তো আজ আমরা আলোচনা করব যে দশম শ্রেণীর যে অঙ্ক বই আছে, অঙ্ক বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ। অলরেডি সরল সুদের যতগুলো বড় অঙ্ক আছে সবগুলোই আমি করে দিয়েছি। তো আজকের ভিডিওয়ে আমি শর্ট কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো, অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন যে এক নম্বরই এমসিকিউ থাকবে, সত্য মিথ্যা থাকবে, শূন্যস্থান, এগুলো উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখতে পারলেই যথেষ্ট। তবে দুই নম্বরই এবং বড় কোশ্চেনগুলো যে আছে এগুলো কিন্তু তোমাদেরকে করে করে দেখাইতে হবে, কারণ এক্ষেত্রে যেহেতু 2 নম্বর বা 5 নম্বরই কোশ্চেন থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি একদম শর্টে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই এমসিকিউ কোশ্চেনগুলো আমি শর্টকাটেই একটু আলোচনা করছি, তোমরা সবাই লক্ষ্য করো। আমি একটু বলতেছি, দেখো যে 21-এর 1 নম্বর আর পৃষ্ঠা নাম্বারটা তোমরা সবাই একটু দেখে নাও। 47 পেজ, তোমাদের অঙ্ক বইয়েতে 47 পেজ আছে, সেখানে 21-এর 1 নম্বর কোশ্চেনটা, বার্ষিক R% সরল সুদে পি টাকার টি বছরের সুদ হলো আই টাকা হলে কোনটি সঠিক হবে? তাহলে 1 নম্বর কোশ্চেনটা দেখো, আমরা তো জানি আই সমান সমান কত, পি আর টি বাই 100। তাহলে এখান থেকে যদি আমরা বজ্র গুণন করি তাহলে পি আর টি সমান সমান 100 গুণন আই, খালি এটা বজ্র গুণন করলেই অঙ্ক শেষ। তার মানে অ্যান্সার হবে সি নাম্বার। এইভাবে তোমরা অঙ্ক করে এইভাবে অপশনগুলো লিখে দেবে। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে ওই একই সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? হ্যাঁ, এই জিনিসটা এর আগের দিনও আমি বলছি। মনে করো আমার কাছে 100 টাকা আছে, তা দ্বিগুণ মানে কি, আমার কাছে 200 টাকা হবে, তার মানে সুদ হলেও আরও 100 টাকা হয়েছে। আর 3 গুণ মানে কি, সুদে আসলে 300 টাকা, তার মানে সুদ হবে কত টাকা, 200 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে ধরলাম, মনে করি আসল আসল হলো আসল 100 টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত হবে? প্রথম ক্ষেত্রে সুদে আসলে হবে 200 টাকা। তাহলে সুদ হবে কত টাকা? 200 থেকে 100 বিয়োগ করে দাও, তাহলে 200 বিয়োগ 100 সমান সমান কত? 100 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে সুদে আসলে হবে যেহেতু 3 গুণ বলছে, তাহলে কত টাকা হবে? 300 টাকা। তাহলে সুতরাং সুদ কত হবে? সুদ হবে 300 থেকে 100 বিয়োগ করে দাও, কারণ আসলে 100, তাহলে সুদ হলো 200 টাকা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে 100 টাকাটা সুদ হয়েছে সেটা কত বছরে বইয়ে দিছে? 20 বছরে। তাহলে 200 টাকা সুদ কত বছরে হবে? তাহলে যদি আমরা ঐকিক নিয়মে শর্টকাটে করতে পারি যে 100 টাকা সুদ হয় কত বছরে? 20 বছরে। তাহলে সুতরাং 200 টাকা সুদ হয়, তাহলে 20 ইন্টু 200 বাই কত? 100। এখানে 2 শূন্যর সাথে 2 শূন্য কাটা, তাহলে 20 দুগুণ 40 বছরে, এটাই অ্যান্সার। তাহলে 40 বছর কত নম্বর অপশনে আছে? 40 নম্বর অপশন আছে সি। তাহলে এই যে সি উত্তর। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10 বছরে দ্বিগুণ, সেম অঙ্ক। তাহলে ধরি আসল ধরলাম 100 টাকা, সুতরাং সুদে আসলে হবে যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে সুদে আসলে হবে 200 টাকা। সুতরাং শুধু সুদ তাহলে কত হবে? সুদ হবে 200 বিয়োগ 100 সমান সমান 100 টাকা। তাহলে সুতরাং সূত্রটা আই সমান সমান কত? পি আর টি বাই 100। এখান থেকে আমি কার মান বের করব? সুদের হার বের করতে বলছে, মানে আর এর মান কত? তাহলে আর সমান সমান 100 গুণন আই বাই পি টি। মান যদি বসাই তাহলে কি পাবো? আর এর মান হবে 100। আই মানে সুদ তো কত পেয়েছি? 100। পি মানে আসল, এটাও হলো 100। আর টি মানে সময়টা কত দেওয়া আছে? 10 বছর। তাহলে 100 কাটা, 1 শূন্যর সাথে 1 শূন্য কাটা, তাহলে আর এর মান হবে 10%।
তার 10% কত নম্বর অপশনে আছে? বি। তাহলে অ্যান্সার হবে বি। এই শর্টটা কিন্তু ইম্পর্টেন্ট শর্ট, ভালো করে করবে। এবার পরের অঙ্কগুলো তোমরা লক্ষ্য করো কি দেওয়া আছে। এক্স টাকার না, 4 নম্বর অঙ্কটা দেখো, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? মানে 4 নম্বরটা তোমরা লক্ষ্য করো, i সমান সমান কত? p/t/100। তাহলে মূলধনের পরিমাণ বের করতে বলছে, মানে পির মান কত? পির মান তাহলে হবে 100 গুণন i/RT। মান যদি বসাই আমরা কি পাবো? p সমান সমান 100, i মানে সুদ, সুদ দিয়েছে 100 টাকা, আর এর মানেও x, t মানেও x, x কাটা গেল, সুতরাং p সমান সমান 100/x টাকা, 100/x। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ হলো এত টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে সেম অঙ্ক এক্ষেত্রেও, তাহলে i সমান সমান কত হবে? p/t/100। তাহলে এখান থেকে পির মান কত পাবো? 100 ইন্টু i/RT। তাহলে p সমান সমান, এখানে যদি এবার মান বসে দেই 100, i মানে সুদ, সুদ দেওয়া আছে PNR/25, তাহলে 25টা নিচে যাবে, আর বড় আর এর মান হলো ছোট আর টির মান দেওয়া আছে ছোট হাতের n। একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমাদের কিন্তু পিপি গোলমাল হতে পারে, তাই এই পিটাকে একটা ড্যাশ চিহ্ন দাও। তাহলে এখানে কাটাকাটি যদি করি, এন এর সাথে এন কাটা, আর এর সাথে আর কাটা, এটা 25 দিয়ে 4×25 100, তাহলে পি ড্যাশের মান আমরা কত পাইলাম? 4p। এটাই অ্যান্সার। তাহলে মূলধন হবে 4p টাকা, তাহলে অ্যান্সার হবে বি। তাহলে অ্যান্সার বি। তাহলে এগুলোই হলো এমসিকিউ কোশ্চেনগুলো। এবার পরের পেজটা লক্ষ্য করো কি দেওয়া আছে। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অদমন্য বলে। হ্যাঁ, যে ব্যক্তি টাকা ধার করে তাকে বলা হয় অদমন্য, আর যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমন্য। তাহলে বি এর 1 নম্বর, তাহলে বি এর 1 নম্বর, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অদমন্য বলে, তাহলে বি এর 1 নম্বর হবে সত্য। বি এর 1 নম্বর সত্য। 2 নম্বর কি হবে? আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা জানি সময় যত বেশি হবে সুদ তত বেশি হবে, তার মানে এটা সরল সম্পর্ক, কিন্তু বইয়ে বলছে ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। এবার সি এর 1 নম্বরটা দেখো, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমন্য। উত্তমন্য। 2 নম্বর কি আছে? বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল কত হবে? তাহলে i সমান সমান কত? p/t/ কত? 100। তাহলে p মানে আসল, আসল কত টাকা দেওয়া আছে? 2p। আর এর মান কত দেওয়া আছে? r/2। তাহলে উপরে হলো r, নিচে 2, t মানে সময়, সময়টা কত দেওয়া আছে? t বছর, আর নিচে তো 100 আছেই। তাহলে 2 কাটা গেল, তাহলে p/t/ কত? 100। তাহলে i মানে সুদ, সুদ বেড়ে এত, কিন্তু আমাদের বলছে সুদ আসল কত হবে। তাহলে সুতরাং সুদ আসল হবে, সুদ আসল হবে, আসল তো আমরা জানি 2p প্লাস, আর সুদ হলো p/t/100, এত টাকা। তাহলে এই শূন্য স্থানে তাহলে অ্যান্সারটা কি হবে? 2p। দেখো অ্যান্সারে 2p তো দেওয়াই আছে, তাহলে অ্যান্সারে হবে p/t/100। আর 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? 1 বছরের আসল এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে 8:9। তাহলে আমরা ধরবো আসল হলো 8x টাকা আর সুদ আসল হলো 9x টাকা। ধরি আসল x টাকা, সুদ আসল না, আসল হবে 8x, কারণ অনুপাতটা দেওয়া আছে 8:9। তাহলে আসল হলো 8x টাকা, সুদ আসল হলো 9x টাকা। তাহলে সুতরাং সুদ হবে কত? 9x থেকে বিয়োগ যাবে 8x, বিয়োগ করলে হবে x টাকা।
আমাদের কি বের করতে বলছে, বার্ষিক সরল সুদের হার কত। সুতরাং আমরা জানি আই সমান সমান কত, পি আর টি বাই 100। এখান থেকে কার মান বের করবো, আর এর। তাহলে আর এর মান কত হবে, 100 ইন্টু আই বাই পি টি। যদি মান বসে দেই তাহলে আর এর মান কত হবে, 100 ইন্টু আই। আই মানে দেখো সুদ, সুদ কত দেওয়া আছে, এক্স। পি মানে আসল, আসল কত দেওয়া আছে, 8x। আর টি মানে সময়, সময়টা কত দেওয়া আছে, 1 বছর। তাহলে এক্স এক্স কাটা, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 25 100। তাহলে আর এর মান কত হবে, 25/2, 25/2 দিয়ে ভাগ করলে কত, 12.5%। তাহলে এটাই আনসার। তাহলে এগুলো হলো শূন্যস্থান। এবার আমরা আসি সংক্ষিপ্ত কোশ্চেনে। সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দেখো, 22-এর 1 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে লক্ষ্য করো। যে কোনো মূলধন বার্ষিক 6 সমস্ত 1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এটা তো দেখো দ্বিগুণের কথা বলা আছে। তাহলে ধরি আসল x টাকা, বা 100 ধরে করতে পারো, তোমাদের খুশি। ধরি আসল 100 টাকা, তাহলে সুদ আসল হবে যেহেতু দ্বিগুণ বলছে, তার মানে কি 200 টাকা হবে। তাহলে সুতরাং সুদ কত টাকা হবে, 2x থেকে বিয়োগ করা লাগবে x, এত টাকা। তাহলে x টাকা। আমাদের কি বের করতে বলছে, আর এর মানটা কত দেওয়া আছে, 6 সমস্ত 1/4%। এটা যদি ভাগ করি 424, 25/4%। বলছে কত বছরে দ্বিগুণ হবে, টি সমান সমান কোশ্চেন বোধক ছিল। তাহলে আমরা জানি আই সমান সমান কত, পি আর টি বাই 100। এখান থেকে কার মান বের করবো, টি। তাহলে টির মান কত হবে, 100-র সাথে গুণ হবে আই, 100 গুণন আই বাই কত, পি আর। এখানে যদি আমরা মান বসে দেই তাহলে টির মান কত হবে, 100। আই মানে সুদ কত পাইছি, এক্স। পি মানে আসল, এটাও এক্স। আর এর মান কত, 25/4। তাহলে 25 নিচে হবে, 4 হবে উপরে। এক্স এক্স কাটা গেল, 4 25 100। তাহলে সুতরাং টি সমান সমান 4 4 16। তাহলে এটাই আনসার। তাহলে সুতরাং নির্ণেয় সময় 4 বছর। ভালো করে করবে। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3 সমস্ত 3/4% হয়, অমূল্যর বার্ষিক আয় 60 টাকা কমে গেল। অমূল্যর আয় কত, 60 টাকা কমে গেল। তার মানে অমূল্যর মূলধন কত ছিল। একটা জিনিস লক্ষ্য করো, আয় কমে যাওয়া মানে কিন্তু সুদ কম পাইলো। তাহলে অমূল্যর মূলধন কত। তাহলে 22-এর 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি দেওয়া আছে, তাহলে আই সমান সমান কত ধরবো, 60 টাকা। কারণ আয় 60 টাকা কমেছে, মানে সুদ 60 টাকা কম পেলো। আই এর মান হলো 60, আর এর মান কত হবে, 60 থেকে বিয়োগ যাবে। কারণ এই যে সুদের হার 4% থেকে কমে এত হলো, তাহলে অ্যাকচুয়ালি কম কত হবে, 3 4 12, 3 15 বাই কত, 4। তাহলে লসাগু 4 হবে লসাগু। তাহলে 4 4 16 মাইনাস 15, তাহলে 1/4%। 1/4%। তাহলে পির মান কত, পি বের করতে বলছে, পি বের করতে বলছে। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3 সমস্ত 3/4% হয়, অমূল্যর বার্ষিক আয়। বার্ষিক মানে হলো বার্ষিক আয় বলতে 1 বছরের আয়, আর টি দেওয়া আছে 1 বছর। তাহলে এখান থেকে পি আমাদের বের করতে বলছে। তাহলে আমরা জানি আই সমান সমান কত, পি আর টি বাই 100। এখান থেকে যদি পির মান বের করি তাহলে কত হবে, 100 ইন্টু আই বাই আর টি। মান যদি বসে দেই তাহলে পি সমান সমান 100। আই মানে হলো সুদ কত, 60। আর এর মান হলো 1/4। তাহলে আর যেহেতু নিচে আছে, 1টা নিচে হবে, 4টা উপরে উঠে যাবে, আর টি মানে 1। তাহলে সুতরাং পি সমান সমান 6000 টাকা। এটাই অ্যান্সার। তাহলে সুতরাং অমলবাবুর মূলধন 6000 টাকা। এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। শতকরা
বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে। হ্যাঁ, ভালো করে বোঝো, 4 বছরে যে টাকাটা সুদ দিতে হবে সেটা আসলের হবে 8/25, কিন্তু আসল কত সেটাও তো আমাদের বলা নেই। তাহলে আমরা ধরে নেব, ভালো করে বোঝো। তাহলে ধরি আসল হলো x টাকা, ধরি 3 নম্বর অঙ্কটা দেখো, ধরি আসল x টাকা, তাহলে সুতরাং সুদ হবে, সুদ কত টাকা হবে, আসলের 8/25, তাহলে x গুণন 8/25 টাকা, তাহলে গুণ করলে কত হবে 8x/25 টাকা, এটা হবে সুদ। টির মান কত, টি হলো 4 বছর। বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে বলছে, আর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান সমান কত, পি আর টি বাই 100। এখান থেকে যদি আর এর মান বের করি তাহলে কি পাবো, 100 ইন্টু আই বাই পি টি। এবার আমরা এখানে মানগুলো বসে দেই, বা আর এর মান তাহলে কত হবে 100, আই মানে সুদ, সুদ কত পাইছি 8x/25, তাহলে আই যেহেতু উপরে আছে 8x উপরে হবে, 25টা হবে নিচে, আর নিচে আছে পি, পি মানে আসল হলো x, আর টি মানে সময় দেওয়া আছে 4 বছর। তাহলে এখানকার এক্স কাটা, 4 দিয়ে 4 দুগুণ 8, 25 দিয়ে 4 25 100, তাহলে সুতরাং আর এর মান কত 8। তাহলে সুতরাং বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে 8%, এটাই অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5। হ্যাঁ, একটু অঙ্কটাকে ঘুরিয়ে দিছে, 10 বছরের সুদটি হবে সুদ আসলে 2/5, তাহলে মানে সুদ আসলটাকে আমাদের ধরতে হবে। তাহলে বোঝো, তাহলে আমরা এই অঙ্কটাতে ধরে নেব সুদ আসল মিলে x টাকা। ভালো করে বোঝো, এই টেকনিকটা লক্ষ্য করো, কারণ এটা কিন্তু অনেকেই ভুল করে। তাহলে ধরি সুদ আসল x টাকা, সুতরাং সুদ হবে, সুদ কতটুকু হবে, সুদ আসলে 2/5, তার মানে x এর সাথে গুণ হবে 2/5, তাহলে এটা কত হবে 2/5 টাকা হবে সুদ। তাহলে আসল হবে সুদ আসল থেকে সুদটা বিয়োগ করা লাগবে, সুদ আসল হলো x, তার থেকে বিয়োগ করা লাগবে 2x/5, এত টাকা। তাহলে এটা লসাগু করলে হবে 5, তাহলে 5x বিয়োগ 2x, এটা বিয়োগ করলে হবে 3x/5 টাকা। আমাদের বের করতে হবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে, মানে আর এর মান প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100, এখান থেকে যদি আর এর মান বের করি তাহলে কত হবে 100 ইন্টু আই বাই পি টি। মান যদি বসাই তাহলে কি পাবো, আর এর মান 100, আই মানে সুদ কত দেওয়া আছে, এই যে 2x/5, তাহলে 2x উপরে 5 নিচে, পি মানে আসল কত দেওয়া আছে 3x/5, পি যেহেতু নিচে আছে তাহলে 3x নিচে হবে, 5টা উপরে চলে যাবে। আর টি মানে সময়টা কত দেওয়া আছে, সময়টা বইয়ে দেওয়া আছে 10 বছর, আর এখানে তোমরা টিতে লিখে নেবে, তো টি মানে হলো 10 বছর। তাহলে এখানে টির জায়গায় ইন্টু কত বসাবো 10, তাহলে x কাটা, 5 কাটা, 1 শূন্যর সাথে 1 শূন্য কাটা, তাহলে কত হলো আর সমান সমান 10 দুগুণ 20/3, 20 দিয়ে ভাগ করলে 6 সমস্ত 2/3, এটাই অ্যান্সার। তাহলে বার্ষিক সরল সুদের হার 6 সমস্ত 2/3%। এটাই হলো 4 নম্বর অঙ্ক। এবার লাস্ট অঙ্ক দেখো, 5 নম্বরটা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। মাসিক সুদ খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মাসিক মানে আমাদের সময়টা কত ধরতে হবে, 1 মাস। 1 মাস মানে কত বছর, যেহেতু 12 মাসে হয় 1 বছর, তাহলে 12 দিয়ে কিন্তু আমাদের ভাগ করে নিতে হবে, ভালো করে বোঝো। তাহলে কি দেওয়া আছে,
এখানে এখানে আর সমান সমান 5%, টি সমান সমান 1 মাস মানে 1/12 বছর, আর কি দেওয়া আছে সুদ মানে আয় হবে 1 টাকা। আমাদের বের করতে বলছে কত টাকার মানে আসল কত, পি সমান সমান কোশ্চেনবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই সমান সমান কত, পি আর টি বাই 100, বা পি সমান সমান কত হবে 100 ইন্টু আই বাই আর টি। তাহলে এখানে যদি আমরা মান বসাই কত পাবো, 100, আই মানে হলো সুদ হলো 1 টাকা, আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 5, এই যে আর এর মান হলো 5, আর কি দেওয়া আছে টি মানে সময়টা কত 1/12 বছর। তাহলে টি যেহেতু নিচে আছে 1 নিচে হবে, 12 উপরে চলে যাবে, তাহলে এটা 5 দুগুণ 10 0, তাহলে পি সমান সমান 12 দুগুণ 24, 240 টাকা, এটাই অ্যান্সার। তাহলে উত্তরটা শেষে কি লিখতে হবে, সুতরাং নির্ণেয় আসল 240 টাকা। তাহলে ভালো করে লক্ষ্য করো, এটাই হলো 22-এর 5 নম্বর অঙ্কটা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং অন্য কোনো চ্যাপ্টার নিয়ে সেদিন কিছু আলোচনা করব। হ্যাঁ, তা তোমরা পরবর্তী ভিডিওগুলো লক্ষ্য রাখতে থাকো। বাই।